আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ খুব ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। তাম পৃথিবীর মানুষগুলো চার ভাগে বিভক্ত। এই চার ভাগ থেকে আমরা একজন মুক্ত নই, প্রত্যেকেই আমরা এর ভিতরে আছি। তিন ভাগ জাহান্নামী, এক ভাগ শুধু জান্নাতি। এই জাহান্নামী তিন ভাগের মাঝে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট, যারা জাহান্নামে সবার নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা সবার নিচে, সবার নিচে। এখন তিন ভাগকে প্রথম ভাগের নাম হলো কাফের, যাদেরকে আবার মুশরিকও বলে। কাফের যে মুশরিক সে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বলুন ও কাফেররা, তোমরা যে মূর্তি পূজা করো আমি এটা করব না। যারা মূর্তি পূজা করে তাদেরকে কাফেরও বলে, মুশরিক। যারা কাফের, যারা মুশরিক, তারা জাহান্নামী। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। নিশ্চয় যারা কুফরি করেছে, যারা শিরিক করেছে, তারা জাহান্নামে যাবে। খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামে থাকবে। এক গ্রুপ শেষ। আরেক গ্রুপের নাম হলো মুলহিদ, যারা নাস্তিক, আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না। যেমন তসলিমা নাসরিন, নাম শুনছেন নি? কবির চৌধুরী, দাউদ হায়দার, আসিফ মহিউদ্দিন, সালমান রুশদি, এ জাতীয় কিছু লোক আছে যারা বলে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ। ব্যাককট, হতবাগা, আল্লাহর অস্তিত্ব যে স্বীকার করে না সে চরম মূর্খ, চরম মূর্খ। ওরা নাকি আল্লাহকে খুঁজে পায় না। আমরা তো পৃথিবীর যেদিকে তাকাই সব জায়গায় আল্লাহর অস্তিত্ব দেখতে পাই, কারণ আমরা বুঝি নিজে নিজে কিছুই হয় না, প্রত্যেকটার পিছনে কারিগর আছে না নাই? মাথার টুপি নিজে নিজে হয়েছে, পায়ের জুতা নিজে নিজে হয়েছে, হাতের ঘড়ি নিজে নিজে হয়, কম্পিউটার হয়, ল্যাপটপ হয়, এই মাইক নিজে নিজে হয়েছে, উপরে সামিয়ানা নিজে নিজে হয়েছে। আরে দোস্ত আমার, এই যে আমার পকেটে কলম আছে, এই কলমটারে কয় বল প্যাক না? এই কলমের সামনে নিব আছে, নিবের আগাতে বল আছে। এই বলটা এত ছোট, মাঝে মাঝে এটা ধাক্কা লাগলে ফিরে যায়, তখন আর আঁক আসে না। কোন জায়গায় পড়লো খুঁজে পাওয়া কঠিন, এত ছোট, খুব ছোট। প্রশ্ন করছি, জবাব দেন। ওই ছোট্ট বল নিজে নিজে হয়েছে না কারিগর আছে? এত বড় আকাশ, এত বিশাল জমিন, এত বড় পাহাড় নিজে নিজে হয় নাই, এর পিছনে একজন বড় কারিগর আছে না নাই? তিনি কে? ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ কোরআনে বলে, বিশ্বাসীদের জন্য আমি জমিনের মাঝে অসংখ্য নিদর্শন রেখেছি, তারা এগুলো দেখলে বুঝবে আল্লাহ একজন আছে। ওরা নাকি আল্লাহরে খুঁজে পায় না, নাস্তিক। একজন আরবি কবি বলেন, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারা আনযাল্লাযী জাহাযাহু বিকুওয়াতিন মুবতাকিরা যাকা হুয়াল্লাহুল্লাযী আন'উমুহু মুনহামিরা। তুমি আল্লাহকে খুঁজে পাও না, আমি পরামর্শ দিচ্ছি। কবি বলেন, আমি পরামর্শ দিচ্ছি। আয়নার সামনে
দাঁড়িয়ে তুমি নিজের চেহারার দিকে নজর করে প্রশ্ন করো, এই চক্ষু নরম, তার উপরে হাড্ডিটা শক্ত, ডানে হাড্ডি, বামে হাড্ডি, সামনে হাড্ডি, পিছনে হাড্ডি, চারিদিকে শক্ত হাড্ডি ছিদ্র করে নরম চোখ নিজে নিজে নাকি একজন বসাইছে? নিজের প্রশ্ন করো, এই চোখ নরম চোখ হাড়ির মাঝখানে কে বানালো? 3.5 হাত লম্বা মানুষ, যার ওজন মাত্র 1.5 মণ 2 মণ, সে 100 মণ ওজনের হাতির পিঠে বসে হাতিরে শাসন করে নেন। এই ছোট্ট মানুষের মগজ মাত্র 1 কেজির কম বেশি ওজন। এই মগজওয়ালা মানুষ মঙ্গল গ্রহে নবযান পাঠাইলো কেমনে? চাঁদের দেশে গেল কেমনে? গ্রহ থেকে গ্রহান্তরে স্ফটিক পাঠায় কেমনে? বিভিন্ন নবযান পাঠায় কেমনে? এই বিশাল শক্তিধর মগজ নিজে নিজে হোক নাকি কেউ বানাইলো? প্রশ্ন করো, তোমার বিবি কি বলবে নিজে নিজে হয় নাই? এর পিছনে একজন কারিগরের হাত। প্রশ্ন হতে পারে, সে কারিগরকে দেখা যায় না? উত্তর হলো, দোস্ত, সবকিছু কি দেখা যায়? সবকিছু দেখার ক্ষমতা কি আমাদের চোখের আছে? এই যে আজকে এখানে বসে আছেন, এখানে অক্সিজেন আছে না নাই? দেখছেন কোনদিন অক্সিজেন দেখা যায়? আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। তো অক্সিজেন না দেখে মানলেন কেমনে? গোলাপ ফুল নাকের কাছে নেবেন, কি সুগন্ধ! ফুলের ভিতরে গন্ধ আছে না নাই? গন্ধ দেখা যায়। পাশে বসে খারাপ, কি রে দোস্ত, মাথা ব্যথা করছে, মাথা ব্যথা দেখা যায়। আর একজন কই পেটে ব্যথা, আপনার দেখছেন? আনসিন ইজ নাথিং বললে বাবার দাদারে দেখেন নাই, অস্বীকার করলে তো পূর্বপুরুষকে জারজ বলা লাগবে। সব দেখতে চান কেন? বিজ্ঞানীরা বলল যে অক্সিজেন আছে, আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করলাম। আমার রাসূল বলে আল্লাহ আছে, বিশ্বাস করতে অসুবিধা কোথায়? ইউমিনুনা বিল গায়ব, মুমিন হওয়ার জন্য অদৃশ্যে বিশ্বাস করা লাগে। সবকিছু দেখতে যাইয়েন না, আর দেখার ক্ষমতাও তো সবকিছুতে নাই। চোখের সীমাবদ্ধতা আছে, দেখলেই কি কত কিছু দেখার পরও তো ঠিক দেখেন না, ভুল দেখেন। এই যে সূর্যের দিকে তাকান তো, 30, 40, 50 বছর যার যা হায়াত বয়স, পুরাটা জীবন ভুল দেখছেন। চোখ বলছে বিজ্ঞানীরা বলছে ভুল। সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তা আপনি দেখলেন কি, আর বিজ্ঞানী করে কি? কুয়াকাটা সমুদ্রের পাড়ে দাঁড়ান, দেখবেন গোধূলি সূর্য ডুবার আখ্যান দিয়ে আস্তে আস্তে করে সূর্য পানির দিকে ধেয়ে যায়। দেখবেন কিছুক্ষণ পর কিছুটা ডুবেছে, অর্ধেক ডুবেছে, 4 ভাগের 3 ভাগ ডুবেছে, তারপরে টুক করে ডুবে গেল সূর্য। নিজের চোখে দেখে আছেন সূর্য ডুবেছে, মোবাইলটা হাতে নেন, রিয়াদে দোস্ত আছে, ফোন দেন, সূর্য ডুবছে নিরে, দোস্ত বলবে 3 ঘন্টা এখনো বাকি। আপনি দেখলেন কি, বেডা কয় কি? আপনি দেখলেন ডুবে গেল, দোস্ত কয় 3 ঘন্টা বাকি আছে। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, ডুবে নাই, ডুবে নাই। এই গ্রহ নক্ষত্র তারকা তার কক্ষপথে ভ্রমণ করছে। যারা নাস্তিক তারা জাহান্নামী। 2 গ্রুপ গেল, এখন রইল মুমিন। 3য় গ্রুপ, 4র্থ গ্রুপ আমাদের জানেন, তারা সবাই হবে জান্নাতি। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলে মুমিনরা সফল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে মরে, মরার সাথে সাথে জান্নাতে ঢুকে যায়। এই 3 গ্রুপ গেল, গ্রুপ মুমিন, 2 গ্রুপ কাফের মুশরিক গ্রুপ, নাস্তিক গ্রুপ, তারা জাহান্নামী।
এখন থাকলো চতুর্থ গ্রুপ, তার নাম মুনাফিক। তারাও জাহান্নামী, তবে তারা কাফের মুশরিকের নিচে। এই গ্রুপেই মুসলমানদের ভিতরে লোক বেশি। আজকের মাহফিলে এই গ্রুপের লোক আছে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কিন্তু মুনাফিক থাকার সম্ভাবনা আছে না? না। নেফাক হচ্ছে চিকন রোগ, যেটা কলবে ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ভিতরে পর্যন্ত মুনাফিক ছিল। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে কি সাহাবাদের জামাতের ভিতরে বসতো না? একসাথে নামাজ পড়তো না? যুদ্ধের মাঠে পর্যন্ত সে সাহাবীদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না লোকটা মুনাফিক, কারণ নেফাক থাকে কলবে। এখন কলবের খবর শুধু কে জানে? মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই বদরের যুদ্ধের দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের যুদ্ধের দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে যখন মিটিং করলেন, ওই মিটিং এর মাঝে আব্দুল্লাহ ইবনে উবাইকেও রাসূল পরামর্শ সবাই দাওয়াত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর মিটিং এ আছে, অথচ লোকটা বেঈমান, লোকটার অন্তরে ঈমান নাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সাথে নামাজ পড়তো। রাসূল যখন সালাম ফিরাইতেন, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পরে সালামের সাথে সাথে দাঁড়াইতো, এই মুসল্লি বসেন, রাসূল কিছু জরুরি কথা বলবেন। সে ঘোষকের ভূমিকা পালন করত, বুঝাইতো আমি একজন নেতা। রাসূলের যে কানে কানে কথা বলতো, মাঝে মাঝে অপ্রয়োজনীয় কথা, যেটা সবার সামনে বললো পারে, কানের কাছে বলে বুঝাইতো দেখো আমার কত গুরুত্ব রাসূলের কাছে। উনার মুখের কানের কাছে মুখ নিয়ে কথা করে না। আল্লাহর নবী বড়ই লাজুক প্রকৃতির মানুষ ছিলেন, তাই তিনি কাউকে দিতে পছন্দ করতেন না। উনার সরলতার সুযোগ নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই নিজের ভিআইপি ভাব প্রকাশ করত। একজন সাহাবী ছিল, নাম ছিল হুযায়ফা। মদিনায় কারা মুনাফিক ছিল, রাসূলুল্লাহ তাদের সবার নাম উনার কাছে বলছে। হযরত ওমর ফারুক একদিন হুযায়ফা ইবনুল ইয়ামানকে জিজ্ঞাসা করে, হুযায়ফা, রাসূল তো মুনাফিকদের নাম বলে গেছে, সেখানে আমার নাম আছে নাকি? কারণ নিফাক এমন চিকন রোগ, এটা অন্তরে থাকার সম্ভাবনা আছে। নবী ছাড়া কেউ নেফাক থেকে মুক্ত না। আপনার অন্তরেও থাকতে পারে, আমার অন্তরেও থাকতে পারে। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা কারা মুনাফিক তার কিছু আলামত বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের কিছু আলামত বলেছেন। এই নিয়ে আমি বই লিখছি। এই বইতে আমি মুনাফিকের 28টা আলামত লিখছি। এখন কিছু বলবো। ওই যে বলছিলাম, দোপার কাছে কাপড় দিয়ে ময়লা পরিষ্কার হলে বোঝা গেল কামে লাগছে, না হলে বৃথা। আমি কিছু আলামত বলবো, এখান থেকে যদি আপনি শুনেন আর আপনার কাছে মনে হয় এটা আপনার ভিতরেও আছে, তাওবা করার সুযোগ এখনো আছে না নাই? এটা পরিষ্কার করে বাড়িতে যাবেন।